আসসালামু আলাইকুম। ৩৫ নম্বর প্রশ্নটি প্রাইমারি জব ম্যাথ এর জন্য একটা জ্যামিতির বেসিক প্রশ্ন। তো এখান থেকে আমাকে জ্যামিতির কিছু চিহ্ন আমাদের চিহ্নিত করতে হবে। দেখেন এখানে বলা আছে বিন্দু, মানে বিন্দুটা কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, শুধু অবস্থানটা রয়েছে, তাকে আমরা বিন্দু বলবো। অবশ্যই বিন্দু আপনারা চিনতে পেরেছেন, জাস্ট একটা আমাদের ফোঁটা বা একটা অবস্থান রয়েছে যার, সেটাই হচ্ছে বিন্দু। তো রেখা দেখেন, এই রেখাটা যার উভয় দিকে কোনো প্রান্ত বিন্দু নেই, মানে দৈর্ঘ্য রয়েছে, কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে, যার উভয় দিকে কোনো প্রান্ত বিন্দু নেই, সেটি হচ্ছে আমাদের রেখা। এই রেখাটা হতে পারে সরলরেখা যদি সেটি সোজা পথে যায়, আর যদি সেটি বাঁকা পথে যায় তাহলে হবে বক্ররেখা। তার মানে এই রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে। অবশ্যই সকলেই বুঝতে পারছেন। তো রশি কি? রশিটা হচ্ছে একদিকে প্রান্তবিন্দু থাকবে বা একদিকের অবস্থান রয়েছে আর একদিকের প্রান্তবিন্দু নেই, তার মানে আরেকদিকে তীর চিহ্ন থাকবে। তার মানে এই তীর চিহ্ন মানে বুঝাচ্ছে অসীমে থাকবে। তার মানে রশি আমরা একদিকে প্রান্তবিন্দু থাকবে, আরেকদিকের প্রান্তবিন্দু নেই, সেটি আমরা রশি হিসাবে চিহ্নিত করব। তো যদি দুই দিকেই প্রান্তবিন্দু থাকে, দেখেন এখানেও একটা রেখা, রশির যদি দুই দিকেই প্রান্তবিন্দু থাকে তাহলে আমরা সেটাকে রেখাংশ হিসেবে কল্পনা করে নেব। তার মানে এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই যে দুইটি বিন্দুর যে সঞ্চারপথ বা দুইটি বিন্দুর যে সংযোগ রেখা, এই সংযোগটাই হচ্ছে আমাদের সরলরেখা। তার মানে সরলরেখা, এই সরলরেখাটা আমাদের যেহেতু দুইটি অংশ এ ও বি দ্বারা চিহ্নিত করা হয়েছে, তাই আমরা বলতে পারি এ ও বি এখানে সরলরেখারই একটি অংশ, তাই এটাকে বলা হবে রেখাংশ। অবশ্যই সকলেই বুঝতে পারছেন। তো বিন্দু, রেখা, রশি ও রেখাংশ, এই চারটির মধ্যে অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো জব ম্যাথের প্রবলেম থাকে আমাকে বললে ইনশাল্লাহ আমি সমাধানের ভিডিও ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সকলকে।